মাধবপুর হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে খুব সকালে ত্রিশালের কবি নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কানারামপুর একটি স্টেশন আছে ঢাকা ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডের, সেখানে গিয়ে উপস্থিত হলাম। ময়মনসিংহ থেকে বাসটা ছেড়ে আসবে। আমরা কানারামপুর থেকেই একটি বাসে উঠলাম, ইউনাইটেড বাসে। উদ্দেশ্য হবিগঞ্জের মাধবপুরে যাওয়া। সেখানে আমার বড় মেয়ে থাকে, তার হাজব্যান্ড সহকারে। বড় মেয়ের হাজব্যান্ড সেখানে ব্যাংকার। আমরা সেখানে আজকে বিজয় দিবস ওখানে উদযাপন করব, দেখব যে ঢাকার বাইরে কীভাবে বিজয় দিবস উদযাপন হয়। আর কিছুদিন ওখানে বেড়াবো। তো আমরা যাচ্ছি। আর বরাবরই আমার যাওয়ার সময় ভৈরব ব্রিজের আশেপাশে দেখতে খুব ভালো লাগে। তো এই ভৈরব ব্রিজে অলরেডি আমরা উঠে গেছি। বাংলাদেশের আসলে সবচেয়ে বড় একটা নদী হচ্ছে মেঘনা। এই মেঘনা নদীর উপর দিয়েই ভৈরব ব্রিজটি আছে। কত বড় চওড়া নদী, শীতকাল, তারপরও কিন্তু নদী অনেক বড়, অনেক জায়গায় নিয়ে নদী। আর বর্ষাকালে তো এই নদীর অনেক খরস্রোতা থাকে এবং আরও পানি অনেক উপর পর্যন্ত থাকে। তারপরও বড় বড় মালবাহী জাহাজ আছে। তো বর্ষার দিনে নিশ্চয়ই অনেক খরস্রোতা থাকে এবং অনেক আরও চওড়া থাকে, আরও বিস্তৃত থাকে। এই মাঝখানে একটা ছোট দ্বীপের মতো আবার জেগেছে। এগুলো সব বর্ষার দিনে ডুবে যাওয়ার কথা। তারপর আমি অবাক হইতে যে শীতকালে তাও এত নদী, এত পানি, এত বড় নদী আমাদের। আর এই মেঘনাতে অত্যন্ত সুস্বাদু মাছ পাওয়া যায়, বিশেষ করে বোয়াল, আইর মাছ, তারপরে বড় বড় রুই। এই যে নদীবন্দর, বিখ্যাত একটা নদীবন্দর আমাদের। তো এটা আমরা পাড়ি দিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তাঘাটে ঠিক ভৈরব ব্রিজ পাড়ি দেওয়ার পর অত্যন্ত যানজট ছিল। এই রাজমণি হোটেল, রাজমণিতে একটু বিরতি দিল। এটা আশুগঞ্জে পড়ছে, তো ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে পড়ছে। তারপরে আমাদের যে যাত্রা 2-3 ঘন্টায় হওয়ার কথা, সেখানে কিন্তু আমাদের 5 ঘন্টা লাগছে শুধু মাধবপুর যাইতে। এই আমরা অলরেডি মাধবপুর পৌঁছে গেছি বিকালবেলা। এই মাধবপুর একটা হাসপাতাল। তো এখানে মেলা উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে বেশ ছোটোখাটো মেলার আয়োজন হয়েছে। মেইনলি ফুড কোর্ট বলা যায়, বিভিন্ন ধরনের খাবার এগুলোতে আসছে। আমরা একটু দেখলাম, দেখার পরে মূলত আমরা এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখলাম যে আছে। তো ভাবলাম দেখি এখানকার চাইনিজ খাবারগুলো কীরকম লাগে। তো এটা একটু দেখে ঘুরে এখান থেকে আজকে কিছু খাই না, এটা নাকি সবসময় থাকে আর কি রাতের বেলা। এখানে বিশেষ করে এখানে চটপটি আইটেম বা স্ট্রিট ফুড আইটেমগুলো এখানে থাকে বেশি। আর টুকিটাকি হয়তো খেলনা টেলনা কিছু থাকে এই মেলার মতো জায়গাটিতে। তো এটা অল্প কিছুক্ষণ দেখে আবার এই অঞ্চলে মানুষ মোবাইলে ছবি তুলে কী মনে করে, এই জন্য শুধু হাঁটার পথে যতটুকু ওঠানো গেছে ছবি তাই উঠাইছি। আর এমনিতেই হবিগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব অ্যাগ্রেসিভ। তারা অল্পতেই কিন্তু বিশাল ঝগড়াঝাটি লাগাই দেয়। এখানে আবার একটা ছোটো একটা শিশু পার্কের মতো আছে। এই শিশু পার্কে গেলাম। আবার পার্কে বিভিন্ন রাইডের 30 টাকা করে ওঠানো যায়। 2টা রাইড বা 2টা বা 3টা রাইড আছে এখানে অনলি। তারপর একটি রাইডে আমার নাতিকে দিলাম। নাতি যাতে ভয় না পায় সেই জন্য আমার মেয়ে নাতির সাথে বসছে। কিন্তু দেখা গেছে নাতি ভয় পায় না, উল্টা আমার মেয়েই ভয় পাইছে। পরে আমরা ওদেরকে তাড়াতাড়ি বললাম যে ওই মেশিনটা যেন বন্ধ করে, ঘোরানি মেশিনটা। এখনই ছাড়বে।
খুব একটা মানুষ নাই, অল্প অল্প মানুষ, অল্প কিছুক্ষণ পর পরে আসছে। তো এই নাতি একা বসে আছে আপাতত, এখন মেশিনটা ঘোরানো শুরু করে নাই। এই আমার মেয়েকে যাতে ও ভয় না পায় সেই জন্য বসে আছে নিয়ে, কুলে নিয়ে। এই তো মেশিন ছাড়ছে, কয়েকটা ঘুরানি দেওয়ার পরে আমার মেয়েই ভয় পেতেছিল এবং তোর মাথা নাকি ঘুরাইতেছিল। পরে আমরা ওই লোকদেরকে বললাম ভাই মেশিন অফ করে দেন। ঘুরতেছে মেশিন। আর আমি জীবনও এইসব মেশিনে ছোটোবেলায় উঠি নাই, যদিও আমার ছোটোবেলায় শিশু পার্ক হয়েছিল, কিন্তু আমি এগুলো ভয় লাগে। আমি একবার ওঠার পরে আমি আর জীবন ওঠাইনি, সাংঘাতিক মাথা ঘোরায় আমার। এই যে ঘুরতেছে, এখনো ঘুরছে ঘুরছে ঘুরছে। 3-4টা ঘুরানি দেওয়ার পরে আমার বড় মেয়ের মাথা ঘুরানো শুরু করছে মাথা। ও বলতেছে অফ করতে অফ করতে। ভয় পেয়ে চুপচাপ বসে আছে, মুখটা ঢেকে আর কি, চুল দিয়ে ঢেকে। পরে আমরা ওদেরকে বলে অফ করাই দিলাম মেশিনটা। এই ছেলেটা একটু ভয় পায় না। পরে এই রাইডে একা বসতে হয়, সেই জন্য আমরা বসাই নি, কারণ এই রাইডটার সামনে দিয়ে আছে, ফাঁকা জায়গা আছে, ওই জন্য আমরা দিইনি। কারণ ও হয়তো আমার নাতির অনেক 2 বছর বয়সে একা পারবে না, সেই জন্য আমরা এটাতে ওকে দিইনি, জাস্ট আমরা দেখছি। এটাতে আবার অনেকেই বসছে, ওইটা থেকে এটাতে বেশি চলে দেখলাম। এই রাইডটাতে অনেক শিশুরা এটাতে আনন্দ পায় বেশি, কারণ এটা অনেক গাড়ির মতো ঘুরানো যায়। মনে হচ্ছে ঘুরাইতে পারতেছে, ওদের কাছে এটা মনে হয়। ওরা নিজেরাই চালাচ্ছে, এটা ওদের আমার কাছে মনে হয়। এই জন্য এই রাইডটা শিশুদের বেশি পছন্দ। ওকে, এই প্রায় 1-2 মিনিট দেয় আর কি। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাব। আমরা অলরেডি একটা ফুড পান্ডার নামে, ফুড হ্যাভেনে চাইনিজ রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। তো দেখলাম ভিতরে বেশ জমজমাট, অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে। আমাদের টেবিলের জন্য পিছনে ওয়েট করা লাগছে, একটা টেবিলও খালি নাই।
এত জমজমাট। আর কোথাও মানে বেশি জমজমাট না থাকলে চাইনিজ ফুডের ভিতরে খুবই জমজমাট দেখলাম। এখানে চাইনিজ ফুড পাওয়া যায়। এখন কোনো টেবিলই খালি নেই, আমরা দেখতেছি কোনো টেবিল খালি আছে কিনা, না কোনো খালি নাই। তারপরে আমরা যে ওখানে ওয়েট করলাম, সোফা সেট আছে ওখানে বসলাম, বসে তারপরে খালি হলে আমরা বসবো এটা চিন্তা ভাবনা করছি। এই আমি আর কি আমি উঠাচ্ছি ওদের ভিডিও। আমি মাস্ক পরে থাকি সবসময় ম্যাক্সিমাম, কারণ আমার ধুলাবালিতে অ্যালার্জি। আমার মেয়ের জামাই, মেয়ের হাজব্যান্ড ব্যাংকার। এদিকে বাম পাশে আমার ওয়াইফ, মাঝখানে বড় মেয়ে, আর ডান পাশে আমার ছোটো মেয়ে, এই নাতি। বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার স্ত্রী। এখন ওয়েট করতেছি প্রায় 10-15 মিনিট। ওয়েট করার পরে একটা সিট পাইছি। এই নাতি হাঁটতেছে অলরেডি, একা বসে থাকতে ভালো লাগে না, তাই হাঁটাহাঁটি করতেছে আর কি, হাঁটাহাঁটি করতেছে। আমরা বসেছি অর্ডার দেওয়ার পরেও কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমরা বসেছিলাম, আমাদের খাবার আসতেছে না। মানে ভিতরে দেখলাম যে স্লো, অবশেষে আসছে। একটা থাই স্যুপ নিচ্ছে আর অন্থন। আমরা আরও একটা প্যাকেজ নিচ্ছি, সেই প্যাকেজটা এটা খাওয়ার পরে আমরা আবার পাবো। তো আমরা বললাম যে আগে এটা দিয়ে, যেটা রেডি আছে ওইটা দিয়ে দেন। তো এটা অলরেডি রেডি হয়েছে, তো এটা দিছে। শেষ করার পরে ঝাল তো হবে, স্বাদ কিরকম চলে? আমি শুধুমাত্র অন্থন খাইছি এবং অন্থনটা আমার কাছে ভালোই লাগছে। বেশ ক্রিসপি ছিল এবং ভিতরে যেটুকু পুর দেওয়া ছিল এটা ভালোই লাগছে। তো ওরা বললো যে থাই স্যুপটা নাকি বেশ ওদের স্বাদ ছিল, আর আমি অনলি অন্তন খাইছি। আমি ঝাল থাই স্যুপ ওই যে আমি খাই না। এই তারপরে আমাদের সেকেন্ড যেটা ওটা প্যাকেজ ছিল, কী জন্য নাম, এটা মিট বল, তারপরে সাথে আরও কী জন্য দিচ্ছে এরকম, আর একটা বার্গার সহকারে সময় 280 টাকা একটা প্যাকেজ ছিল, ওইটাও নিয়েছিলাম। 285 টাকা একটা প্যাকেজ ছিল, ওইটাও নিয়েছিলাম আর কি। তো সব মিলে আর কি আমাদের